ফুড ফর থটে একই, যেহেতু হাদিসটুকু এতটুকু বর্ণনার মধ্যে সীমাবদ্ধ, ফলে মিন হুসনে ইসলামিল মার এই তারকুহু মা লা ইয়ানি, মানে ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার জন্যে প্রয়োজনীয় না তা তিনি পরিত্যাগ করবেন। আমরা এবার একটু ডিপার লুকে যাই, একটু গভীরভাবে আমরা ভাবি। আপনি তো মুসলিম, আপনি কতটুকু সুন্দরতম মুসলিম আপনি, যেন আপনার ইসলাম দেখে অন্যরা অভিভূত হয়, অনুপ্রাণিত হয়, এবং আপনার ইসলামের সৌন্দর্যে অন্যরা খুবই আকৃষ্ট হয়। এরকম কোন লেভেলের মুসলিম আপনি? সবাই তো মুসলিম, আর সবার জন্য কি একই ধরনের পুরস্কারের ব্যবস্থা আছে? সবাই তো ইউনিভার্সিটির ছাত্র হয়, সবাই তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়, সবাই তো স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র হয় বা ছাত্রী হয়। তাদের প্রত্যেকের মর্যাদা কি একই রকম? প্রত্যেকে কি সেখানে খুব এক্সেলেন্ট রেজাল্ট করতে পারেন? এবং প্রত্যেকের জন্য কি পরবর্তী জীবন একই লেভেলের? তা তো না। ফলে আপনার জীবনের, আপনার যে ইসলামের সবচেয়ে সুন্দরতম দিক কি? আপনি সবচেয়ে সুন্দর মুসলিম হতে চান, আপনার দিনের সুবাতাস, সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ুক, কীভাবে আপনি করবেন? এটা করার জন্য ইন্ডিকেটর আছে কিছু, বা কিছু কাজ আছে। আপনি সবচেয়ে ভালো মুসলিম হতে চান, আল্লাহর কাছে খুবই সম্মানিত, ফেরেশতাদের কাছে খুবই প্রশংসিত, মানুষের কাছে খুবই নন্দিত যদি আপনি এমন হতে চান, এবং আপনার মৃত্যুর পরে লোকেরা মানে সব কিছু আপনাকে মিস করবে, আপনার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে, এমন টাইপের যদি আপনি মুসলিম হতে চান, তাহলে আপনাকে কেবল একটি কাজ করতে হবে, তারকুহু মা লা ইয়ানি, যেটি আপনার জন্য অর্থ নেই, অথবা যেটি গুরুত্ব নেই, অথবা যেটি আপনার জন্য প্রয়োজনীয় নেই, এমন কোনো কাজ, কথা, আচরণ ইত্যাদিকে ছেড়ে দেওয়া, প্রত্যাখ্যান করা, এগুলোকে তরক করা, বাদ দেয়া। এক্সাম্পলে আসি, যেমন ধরুন, এটা কিন্তু ইসলামের সবচেয়ে সুন্দর কাজগুলো কী কী তার কিন্তু কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে ইসলামের সর্বোত্তম কাজটি, তিনি বলেছেন সালাম দেয়া, তিনি বলেছেন গরিবকে খাওয়ানো, তিনি বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসপত্র দূর করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত করা, তিনি বলেছেন অভাবী মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া, তিনি বলেছেন মানুষকে দেখে মুচকি হেসে দেয়া, এরকম অনেক কথা আমরা জানি। সব কিছুকে ছাপিয়ে সবচেয়ে সুন্দরতম দিকটি কী তা এই হাদিসের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, আপনার ঈমানের যে লেভেল আছে, ইহসানের একটি লেভেল আছে, এই লেভেলের মোমেন্ট যদি আপনি হতে চান, একেবারে অ্যাভারেজ না হয়ে একটু আপার লেভেল না, একেবারে আপার মোস্ট লেভেলের যদি একজন ঈমানদার আপনি হতে চান, তাহলে আপনার যা কিছু অপ্রয়োজনীয় সেটি আপনি করবেন। কারণ যে সকল ব্যক্তিরা অপ্রয়োজনীয় কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা তাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারে না। যারা আনপ্রোডাক্টিভ, তারা তো প্রোডাক্টিভ কাজগুলো কখনোই করতে পারে না। যে সকল ব্যক্তিরা অপ্রয়োজনীয় চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, তিনি সঠিক চিন্তা কখন করবেন? যিনি অপ্রয়োজনীয় কথা নিয়ে ব্যস্ত থাকেন, তিনি সবচেয়ে সুন্দর কথাগুলো কখন বলবেন? তিনি কোরআন তেলাওয়াত কখন করবেন? তিনি যিকির আজকার কখন করবেন? যিনি অপ্রয়োজনীয় জিনিস স্টাফ দিয়ে তার পেটকে ভর্তি করে রাখেন, তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে তার পেটকে কখন ভর্তি করবেন? যিনি বস্তা পচা ইনফরমেশন দিয়ে তার মাথাটাকে ভর্তি করে রাখেন, তাহলে তিনি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে তার মগজটাকে কখন তিনি পূর্ণ করবেন? যিনি খারাপ জিনিস এর প্রতি যার রুচি অথবা যার আকর্ষণ বা যার দৃষ্টি আকর্ষিত হয়েছে, নিবদ্ধ হয়ে পড়েছে, তিনি ভালো জিনিস কখন দেখবেন? যিনি খারাপ বই পড়ে তার জীবন কাটিয়ে দিচ্ছেন, তিনি ভালো বই কখন দেখবেন? যিনি গান শুনে তার জীবন কাটিয়ে দিচ্ছেন, তিনি কখন কোরআন তেলাওয়াত করবেন অথবা কোরআন তেলাওয়াত শুনবেন কখন তিনি? ফলে আপনার একটা বিপরীত দিক আছে। আপনি যদি সবচেয়ে ভালো দিকে থাকতে চান, তাহলে বিপরীতটাকে পরিত্যাগ করতে হবে। বিপরীতটা গ্রহণ করলে ভালোটা করার সময় তো আপনি পাবেন না। আপনার জীবন ইজ ভেরি শর্ট। এই সময় আপনাকে সবচেয়ে ভালো কাজগুলো করে নিতে হয়। আপনি যখন পড়াশোনা করছেন, ওই সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কী সেটি আপনার পড়া দরকার, সেটি আপনার জানা দরকার, তাই না? ফলে আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি আমাদের করতে হয় তা হলো অপ্রয়োজনীয় জিনিসগুলো পরিত্যাগ করা। এবং একটি একটি করে যদি আমরা উদাহরণ দেই, তাহলে হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় কথা আপনার জন্য কোনটি? ধরুন আল্লাহর কথা বলা, আল্লাহর রাসূলের কথা বলা, দ্বীনের কথা বলা, তাই না? এগুলো সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। সবচেয়ে প্রয়োজনীয় কথা কোনগুলো? যেগুলো মানুষের কাজে লাগবে, মানুষের কল্যাণ করবে, মানুষের মধ্যকার সম্পর্ককে শক্তিশালী করবে, সেখানে মানুষের ব্যাপারে ভুল কোনো মেসেজ দেবে না, সেখানে মানুষের কোনো সম্মান অথবা তাদের মর্যাদাকে কম্প্রোমাইজ করবে না, মানে ক্ষতি করবে না, এবং যেই কথার মাধ্যমে কেউ আহত হবে না, যে কথার মাধ্যমে অন্য কারো কান্না আসবে না, এবং যে কথা শুনে অন্য কেউ আপনার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে না। অতএব আপনি এমন কথা বলুন যে কথার মাধ্যমে আল্লাহর প্রশংসা হয়, রাসূলের প্রশংসা হয়, এবং মানুষের কল্যাণ হয়, এবং এর মাধ্যমে অন্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়, ব্রাদারহুড বৃদ্ধি পায়, সহমর্মিতা, সহযোগিতা ইত্যাদি বৃদ্ধি পায়। এই কথাগুলো আমাদের বলা দরকার যদি আমরা কথার ব্যাপারে বলি। এবং এই ক্ষেত্রে আপনি অশ্লীল কথাকে পরিত্যাগ করতে হবে, আপনি মন্দ কথাকে পরিত্যাগ করতে হবে,
এবং আপনার যা আপনার প্রয়োজনে লাগে না সে সকল কথাকে পরিত্যাগ করতে হবে, কারণ প্রত্যেকটা শব্দ কিন্তু লেখা হচ্ছে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মানে এরা কিন্তু সব লিখে রাখছে, মানে তারা ডান এবং আনিল ইয়ামিন ও আনিস শিমাল, তারা ডান এবং বামে তারা কিন্তু বসে আছে এবং তারা এগুলো লিখছে। আপনার কোনো কিছুই কিন্তু নাথিং ইজ মিসিং, এভরিথিং ইজ রেকর্ডেড। সেই জন্য সুন্দর কথা বলুন, আল কালিমাতু তাইয়্যিবা, মানে সুন্দর কথা বলা এটাও কিন্তু একটা সাদাকা। এটি বিপরীত দিক। তার মানে আপনি যদি ধরেন কারো গীবত করেন তাহলে আপনার কি হলো, আপনার আমল নষ্ট হলো, ওই ব্যক্তির আমল নামায় সওয়াব লিখিত হলো। আপনি কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন, আপনার সব শেষ। আপনি কারো বিরুদ্ধে হাসাদ হিংসা করলেন, সব কিছু কিন্তু আপনার শেষ হয়ে যায়। তাইলে আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে অন্যদের জন্যে মানে এমন কিছু কথা বলা যেগুলো কল্যাণকর। ঠিক কাজের ক্ষেত্র, আপনি যে কাজটি করছেন এই কাজটিকে সত্যিকার অর্থে প্রোডাক্টিভ, এটা দুনিয়াকে আপনার মর্যাদা বাড়াচ্ছে, আখেরা থেকে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি সিনেমা দেখছেন, এটা আপনার কী লাভ? ক্ষণিকের জন্য কিছু আপনি এক্সাইটমেন্ট পেলেন, কিন্তু এটি কি আপনার দীর্ঘস্থায়ী কোনো সুখ প্রদান করবে? বরং আপনার মধ্যে কনফিউশন তৈরি করবে, ডাউট তৈরি করবে, অস্থিরতা তৈরি করবে। আপনার তখন ভালো লাগা থাকবে না, আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, স্বামী এদের প্রতি আপনার মমতা ভালোবাসা থাকবে না। এরকম হয়তো তৈরি হবে, তাই না? আপনি গান শুনছেন অথবা আপনি অশ্লীল কোনো জিনিস আপনি দেখছেন, এর মাধ্যমে আপনার সময় নষ্ট করছেন, আপনি অপ্রয়োজনীয় কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে অপ্রয়োজনীয়ভাবে সার্ফিং করে করে বেড়াচ্ছেন, আপনি ঘন্টার পর ঘন্টা এগুলো করছেন, তাতে কিন্তু আপনি আনপ্রোডাক্টিভ কাজ করছেন। প্রোডাক্টিভ কাজ করার, আনপ্রোডাক্টিভ কাজ করলে কি হয়, আপনার আনপ্রোডাক্টিভিটির কারণে আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়, প্রোডাক্টিভ কাজ করার প্রতি আগ্রহ কমে যায়, বারাকা একেবারে থাকে না, এবং আপনার জীবনটি একটা দুর্বিষহ জীবনে পরিণত হয়। গোটা পৃথিবীর একটা বিশাল বড় একটা প্রবলেম। অধিকাংশ লোকই অপ্রয়োজনীয় কাজে নিয়ে ব্যস্ত। আপনি সারাদিনে প্রয়োজনীয় কতটুকু কাজ করছেন এটি যদি আপনি মাপেন তাহলে দেখবেন যে এটি আপনার জন্য খুবই ক্ষতিকর হয়ে গেছে। ঠিক এটা আপনার খাদ্য গ্রহণের মতো। আপনি যদি অপ্রয়োজনীয় খাবার সারাদিন খান, একটু ভালো খাবার খেয়ে কি আপনি বাঁচতে পারবেন? তা না, অপ্রয়োজনীয় খাবারগুলো আপনাকে শেষ করে দেবে। এটিও অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ, এগুলো আমাদেরকে শেষ করে দেয়। আপনার ধরুন যতটুকু আপনার প্রয়োজন নেই, যেটা অনর্থক, সেটি আপনি বাজারে গেলেন, আপনার কিনতে হবে, আপনি দেখেছেন আচ্ছা একটা কিনেছেন আরও দুটো কিনলেন, আপনাকে সত্যিকার অর্থে যতটুকু প্রয়োজন আছে যদি না থাকে তাহলে কেবল কি আপনি কেনার জন্য কিনছেন? তাহলে আপনি কি সবচেয়ে সুন্দর মুসলিম আপনি নন? আপনার 50টা জামা কাপড় কেন লাগে? আপনার 10টা গাড়ি কেন লাগে? আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করুন, এর মধ্যেই আপনি আপনার পরিতৃপ্তি খুঁজুন, তাহলে আপনি সবচেয়ে সুখী মানুষ হতে পারবেন। আদারওয়াইজ লোভের তো কোনো কি নাই, সীমা নাই। এটি আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি জানেন না। আপনার যা প্রয়োজন নেই তা আপনি কি করুন, ডিসকার্ড করুন। এই জন্য আমাদের সালাফরা কী করতেন, প্রতি জুমাবারে তারা তাদের ঘর সাফ করতেন এবং এখানে যা কিছু তাদের প্রয়োজন নেই তা তারা মানুষকে বিলি করে দিতেন। আমরা কি তা করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছেড়ে তিনি বাসায় দৌড়ে গেলেন যে তার কাছে কি আছে অবশিষ্ট, সেখানে তিনি কয়েকটি মুদ্রা আছে এগুলোকে তিনি দ্রুত ডিস্ট্রিবিউশন করে দিয়ে আবার তিনি ফিরে আসলেন, কারণ তিনি বুঝেছেন এটা তো আমার প্রয়োজন নেই, এটা তো আমার প্রয়োজন অতিরিক্ত। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, তারা আপনাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে কি? আপনি বলেন তাদের প্রয়োজনের যা কিছু অতিরিক্ত তা আপনি ফেলে দিন। আপনার যে মাথায় যে চুল আছে, আপনার যে নখ আছে, এগুলো আপনি কিন্তু প্রয়োজনের অতিরিক্তটি আপনি ফেলে দেন। ঠিক প্রয়োজনের অতিরিক্তটুকু ফেলে দিতে হয়, মানে যা প্রয়োজনীয় না তা আপনাকে ছেড়ে দিতে হয়। এটি আল্লাহ তাআলা বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, সেই মুসলমানরাই কেবলমাত্র সফল, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কথা, কাজ, কর্ম ইত্যাদি থেকে তাদের নিজেকে দূরে রাখে, বিরত রাখে। আপনি যে জায়গায় যাচ্ছেন এখানে কি যাওয়ার প্রয়োজন ছিল? যাকে ফোন দিচ্ছেন তাকে কি ফোন দেওয়ার প্রয়োজন ছিল? যতক্ষণ আপনি কথা বলেছেন এতক্ষণ কি সত্যিকারই কথা বলা দরকার ছিল ওভার ফোনে? বোনেরা যারা আছেন, আপনি যখন বান্ধবীর সাথে গল্প করতে বসছেন, আপনার গল্পের যে টপিকগুলো এটা কি সত্যিকার অর্থে কোনো প্রয়োজন আছে? এটা কি আপনার আত্মার কোনো উন্নয়ন ঘটাচ্ছে, বা এটা কি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এতে কি কোনো কল্যাণ আছে কিনা? তা তো নাই। তাইলে আপনি যা করছেন এটি সত্যিকার অর্থে আপনার জন্য কল্যাণকর নয়, বা এটি আপনার জন্য প্রয়োজনীয় না। আপনার প্রয়োজনীয়, আপনি যেখানে যাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, এটা আপনার জন্য কতটুকু কল্যাণকর? অপ্রয়োজনীয় তা করবেন না। প্রত্যেকটা কাজ করার আগে আমাকে জিজ্ঞেস করতে হয় আমি যে কাজটি করছি এই কাজটি আমার জন্য কল্যাণকর কিনা, বা এটা আমার জন্য প্রয়োজনীয় কিনা, এটা আমাকে জিজ্ঞেস করতে হয়। জিজ্ঞেস না করলে আপনি যা করছেন বিপরীতে কিন্তু আপনার ততটুকুই ক্ষতি হবে। মানে ধরুন আপনি আনপ্রোডাক্টিভ কাজ করছেন, প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে, প্রোডাক্টিভ কাজ আপনি করতে পারবেন না, বারাকা নষ্ট হয়ে যাবে এখান থেকে, শয়তান চারিদিকে আপনাকে ঘিরে ধরবে, ফেরেশতারা আপনার কাছ থেকে চলে যাবে, বিরক্তি আপনার মধ্যে তৈরি হবে, ফ্রাস্ট্রেশন আপনার মধ্যে ডেভেলপ করবে, আপনার খিটখিটে মেজাজ তৈরি হবে, অন্যের সাথে আপনি গুড টার্মসে থাকতে পারবেন না, এবং কোনো একটা সময় এমন অবস্থা দাঁড়াবে যে আপনার যে ভালো কিছু করার যোগ্যতা আপনি হারিয়ে ফেলবেন। দেন আপনি একটা এই অনর্থক কাজ করতে করতে আপনি নিজে একজন অনর্থক ব্যক্তিতে পরিণত হবেন। অপ্রয়োজনীয় কাজ করতে করতে আপনি নিজেই সমাজে একজন অপ্রয়োজনীয়
ব্যক্তিতে পরিণত হবেন। আপনি আনপ্রোডাক্টিভ কিছু করতে করতে সমাজে আপনার কোনো দামই থাকবে না, মূল্যই থাকবে না। মূল্যহীন জিনিস আপনি করেছেন মানে আপনি মূল্যহীন হয়ে গিয়েছেন। কারণ আপনি মূলত আপনার কাজের মাধ্যমে, আপনার কথার মাধ্যমে, আপনার চাওয়ার মাধ্যমে, আপনার হাঁটার মাধ্যমে, চলনের মাধ্যমে, বলনের মাধ্যমে আপনি মূলত আপনার নিজের ইমেজটা তৈরি করছেন, আপনার নিজের ছায়া তৈরি করছেন সমাজে। সেটি এই হাদিস সেই রিফ্লেক্ট আমাদেরকে করছে। সেই জন্য আমরা বলবো যে এটা একটু গভীরে গিয়ে আপনার জীবনের সাথে এটাকে একটু মিলিয়ে নেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে হাদিসের ফুড ফর থট, মানে গভীর বিশ্লেষণ। আমরা এবার ইনশাআল্লাহ হাদিসের পরবর্তী অংশে আমরা যাবো, যেখানে আমরা জানবো হাদিসের মৌলিক শিক্ষাগুলো কী কী। চলুন আমরা হাদিসের মৌলিক শিক্ষাগুলো এবার জেনে নেই।